আসসালামু আলাইকুম, আমার নাম আবুবকর খান। সবাইকে স্বাগতম এবিকে টেকনোলজির আরো একটি নতুন ভিডিওতে। আমরা অনেক সময় ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বা ইন্টারনেটে আমাদের আইডেন্টিটি সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন ভিপিএন ইউজ করে থাকি। কিন্তু এই ক্ষেত্রে আমরা ফ্রি ভিপিএন ইউজ করতে চাই। পেড ভিপিএনটি আমরা অনেকেই কিন্তু ইউজ করতে চাই না। আর ফ্রি ভিপিএন এর ক্ষেত্রে কিছু সিকিউরিটি ইস্যু থাকে, তাই আমরা কিন্তু খুবই ট্রাস্টেড ভিপিএন গুলো খুঁজি, কিন্তু সহজে আমরা সেই ট্রাস্টেড ভিপিএন গুলো খুঁজে পাই না। তাই আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে 5টি ফ্রি ভিপিএন এর সাথে পরিচয় করে দেব, যেগুলো ট্রাস্টেড এবং এগুলো ব্যবহার করে আপনাদের কোনো সিকিউরিটি ইস্যু হবে না ইনশাআল্লাহ। তাহলে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপডেট আর নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি ইন্ট্রোর পরে। বিসমিল্লাহির রহমানির রহিম। মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা জেনে নিই যে এই ভিপিএন আসলে কি। ভিপিএন হলো গিয়ে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এই ভিপিএন এর মাধ্যমে কিন্তু আমরা অনলাইনে আমাদের আইডেন্টিটিকে সুরক্ষিত রাখতে পারি। যেমন আমরা যে ওয়াইফাই বা যে ডাটা ব্যবহার করে আমরা যে ওয়েবসাইটগুলো ভিজিট করছি, এগুলো কিন্তু খুব সহজে আমাদের যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে তারা কিন্তু দেখতে পারে। কিন্তু এক্ষেত্রে যদি আমি একটি ভিপিএন ইউজ করি, তারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু আর দেখতে পারবে না। এছাড়াও যে সার্ভিসগুলো আমাদের কান্ট্রিতে ব্লক, সেগুলো কিন্তু আমরা এই ভিপিএন এর মাধ্যমে কিন্তু অ্যাক্সেস করতে পারি। এছাড়াও ভিপিএনের আরো অনেক কাজ আছে। আপনারা যদি এ নিয়ে একটি বিস্তারিত ভিডিও চান, অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করবো এ নিয়ে একটি বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য। তাহলে চলুন এখন আমরা দেখে আসি যে কোন কোন ফ্রি ভিপিএন গুলো আমরা আমাদের ফোনে ইনস্টল করে ব্যবহার করতে পারি। নাম্বার 5 হলো টানেল বিয়ার ভিপিএন। এই ভিপিএনটি ইউজ করার জন্য অবশ্যই আপনাদেরকে একটি ইমেল রাখতে হবে। এই ইমেল দিয়ে এই ভিপিএন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন লগ ইন করে এই ভিপিএনটি ইউজ করতে হবে। আর এটির একটি লিমিটেড আছে, সেটি হলো কি 2 GB পর্যন্ত আপনারা সর্বোচ্চ এর ফ্রি প্ল্যান দিয়ে ব্যবহার করতে পারেন। তাহলে চলুন ফোন স্ক্রিনে চলে যাই, দেখি এই ভিপিএনটি আপনারা কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে ব্যবহার করবেন। চলে আসলাম ফোন স্ক্রিনে। আপনারা টানেল বিয়ার ভিপিএনটি ইনস্টল করার জন্য সিম্পলি প্লে স্টোরে যেয়ে টানেল বিয়ার লিখলে ভিপিএনটি চলে আসবে। এখানে ভিপিএনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পরে আগে থেকে আপনাদের অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্টে লগ ইন করবেন। যদি না থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন, দেন এখানে আপনাদের পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দিবেন। দেন এখানে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের জিমেইলে বা ইমেইলে ভেরিফিকেশন লিংক পাঠিয়েছে, সেই লিংকের উপরে আপনারা ক্লিক করতে হবে। তাহলে আমি সেই লিংকের উপরে ক্লিক করে আসছি। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটি ইমেল আসছে। এই ইমেলে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে কিন্তু আমাকে বলছে ভেরিফাই মাই অ্যাকাউন্ট। তাহলে আমি ভেরিফাই এর উপরে যদি ক্লিক করি, তাহলে আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। আপনারাও এই লিংকের উপরে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। এরপরে আপনারা সিম্পল এখানে ভেরিফাইড এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে তাদের প্রিমিয়াম প্ল্যানটি শো করবে, আপনারা সিম্পল ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পরে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটি আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে যদি আপনারা এই বাটনে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ সময় নেবে, তারপরে কিন্তু আপনাদের ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে। এখন কিন্তু আপনারা সুন্দর করে এই ভিপিএনটি কিন্তু ইউজ করতে পারেন। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 11,740 MB আছে, মানে 11 জিবির মতো কিন্তু আপনাদেরকে এখানে ফ্রি দেওয়া হচ্ছে। নাম্বার 4 হলো টার্বো ভিপিএন। এই ভিপিএনটি ইউজ করার জন্য আপনাদেরকে কোনো সাইন ইন বা লগ ইন করতে হবে না। এটি ডাইরেক্ট আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করে ডাইরেক্ট এই ভিপিএনটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। আর এই ভিপিএনটি কিন্তু কোনো সময় স্লো হয়, আবার কোনো সময় ফাস্ট হয়। এটি সম্পূর্ণ ট্রাফিকের উপরে নির্ভর করে যে এই ভিপিএনটি ওই সময় কয়জন মানুষ ব্যবহার করছে। তাহলে এটা আপনারা কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন। চলে আসলাম ফোন স্ক্রিনে। আপনারা টার্বো ভিপিএন ইউজ করার জন্য প্লে স্টোরে ওপেন করবেন এবং লিখবেন টার্বো ভিপিএন। লেখার পরে আপনার সামনে টার্বো চলে আসবে, আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে ওপেন করবেন। ওপেন করার পরে কিছু টার্মস এন্ড কন্ডিশন আসবে, আপনার এগ্রি এন্ড কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে এটা রেডি হওয়ার জন্য। রেডি হয়ে গেলে কিন্তু সাথে সাথে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। আর এই ভিপিএন অ্যাড শো করবে। কানেক্ট করার জন্য আপনার সিম্পল এখানে গাজরের একটি ছবি আছে, এই ছবির উপরে ক্লিক করলে কিছুক্ষণ সময় নেবে, তারপরে কিন্তু আপনাদের ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে। নাম্বার 3 হলো উইন্ডস্ক্রাইব ভিপিএন। এই ভিপিএনটি ইউজ করার জন্য এই ভিপিএনটি ইনস্টল করার পরে আপনাদের একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং একটি ইমেল দিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপ করে লগ ইন করে কিন্তু এই ভিপিএনটি ইউজ করতে হবে। আর এই ভিপিএন এর লিমিট হলো 2 GB। আর এই ভিপিএন কিন্তু আপনারা অনেকগুলো সার্ভার পেয়ে যাবেন, তাই এই ভিপিএনটি কিন্তু আপনারা খুব সহজে আপনাদের ফোনে ব্যবহার করতে পারবেন এবং এটি কিন্তু খুবই ট্রাস্টেড একটি ভিপিএন। আর এই ভিপিএন এর স্পিড কিন্তু অনেক ভালো। এই ভিপিএনটি ইউজ করার জন্য আপনারা এখানে সার্চে লিখবেন। লিখে সার্চ করলে আপনাদের সামনে সর্বপ্রথম ভিপিএনটি চলে আসবে। এটি আপনার ফোনে ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পরে কিছু পারমিশন যেতে পারে, আপনারা পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। করে দেওয়ার পরে এখানে গেট স্টার্ট এই অপশনে ক্লিক করবেন। আর যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে লগ ইনে ক্লিক করবেন। আমি গেট স্টার্ট ক্লিক করার পরে এখানে আপনাদের ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে আপনারা কিন্তু একটি অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। আমার আগে থেকে অ্যাকাউন্ট আছে, তাই আমি নতুন করে অ্যাকাউন্ট আর ওপেন করছি না। আমি সিম্পলি লগ ইনে ক্লিক করে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পরে এরকম একটি অপশন আসতে পারে।
আপনারা এখানে ক্রস আইকনে ক্লিক করে এটি কেটে দেবেন। কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সার্ভার শো করতেছে। এখানে ইউএস এর অনেকগুলো সার্ভার আছে, এরপরে ইউএস ইস্ট এর অনেকগুলো সার্ভার আছে। আপনারা এখানে যেগুলো আপনারা দেখতে পারতেছেন 10 Gbps, এগুলো শুধুমাত্র পেইড, আর বাকিগুলো কিন্তু সব ফ্রি। কোনো একটি সার্ভারের উপর যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যে কিন্তু এই সার্ভার কানেক্ট হয়ে যাবে। নাম্বার 2 হলো সুপার ভিপিএন। এই ভিপিএনটি কিন্তু কোনো সাইন আপ বা লগ ইন ছাড়াই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন, এবং এই ভিপিএন এর মধ্যে কিন্তু আপনারা অনেকগুলো সার্ভার পেয়ে যাবেন। প্রায় 8 থেকে 9টার মতো কিন্তু সার্ভার আছে, এবং এর স্পিড কিন্তু মোটামুটি ভালো। সুপার ভিপিএনটি ইনস্টল করার জন্য আপনারা প্লে স্টোরে সুপার ভিপিএন লিখে সার্চ করলে আপনাদের সামনে সুপার ভিপিএনটি চলে যাবে। এর অনেকগুলো ভার্সন আছে, সুপার ভিপিএন প্রো, সুপার ভিপিএন ফাস্ট, যে কোনো একটি ইনস্টল করলেই হবে, সবগুলো প্রায় সেম। আপনারা এটি ইনস্টল করে আপনাদের ফোনে ওপেন করবেন। ওপেন করার পরে অ্যাডস বা পারমিশন যেতে পারে, অ্যাডস আসলে আপনারা কেটে দেবেন, পারমিশন গুলো অ্যালাউ করে দেবেন। দেন এখানে কন্টিনিউর উপর এরকম অ্যাডস আসলে আপনারা সিম্পলি অ্যাডসটি কেটে দেবেন। দেন এখানে অ্যালাউ এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ফ্রান্স, ইউএস, কানাডা ইত্যাদি অনেকগুলো কিন্তু সার্ভার পেজ আছে। সিম্পলি আপনি যে কোনো একটা ক্লিক করে কানেক্টে ক্লিক করার পরে এখানে ওকেতে ক্লিক করলে কিছুক্ষণ সময় নেবে, তারপর কিন্তু ভিপিএন কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটি কিন্তু এখানে কানেক্ট হয়ে গিয়েছে। নাম্বার 1 হলো এই ভিপিএনটির মধ্যে কিন্তু আপনারা অনেকগুলো সার্ভার পেয়ে যাবেন, এবং এই ভিপিএন এর স্পিড কিন্তু অনেক ভালো। আর এই ভিপিএন এর কিন্তু প্রিমিয়াম এবং ফ্রি দুইটাই আছে। আমি কিন্তু ফ্রি ভার্সনের কথা বলতেছি, যে ফ্রিতে কিন্তু আপনারা অনেকগুলো সার্ভার পেয়ে যাবেন এবং এর স্পিড কিন্তু ভালো। প্রোটন ভিপিএন ব্যবহার করার জন্য আপনার প্লে স্টোরে প্রোটন ভিপিএন লিখে সার্চ করলে আপনাদের সামনে সর্বপ্রথম যে অ্যাপটি আসবে, এই অ্যাপটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে দেবেন। ইনস্টল করার পরে ওপেন করলে আপনাদের কাছে কিছু পারমিশন গুলো আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে এখানে কিন্তু আপনারা অনেকগুলো সার্ভার দেখতে পাচ্ছেন। এই সার্ভারগুলো আপনারা চুজ করতে পারবেন। 5টি ফ্রি সার্ভার দেওয়া আছে এখানে, জাপান, নেদারল্যান্ড, পোল্যান্ড, রোমানিয়া, ইউনাইটেড। আপনারা যে কোনো একটি চুজ করতে পারেন, অথবা আপনারা ডাইরেক্ট এখানে কানেক্টের উপরে আপনারা ক্লিক করতে পারেন। তাহলে সবচেয়ে ভালো যে সার্ভার স্পিড সেটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। আর আপনারা যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে কিন্তু চেঞ্জ সার্ভার, এখানে ক্লিক করে কিন্তু আপনারা সার্ভার চেঞ্জ করতে পারেন। কিন্তু এখানে টাইম লিমিট থাকে অনেক সময়, যে আপনারা এত মিনিটের মধ্যে কিন্তু সার্ভার চেঞ্জ করতে পারবেন না। দেখতে পাচ্ছেন যে আমি একবার সার্ভার চেঞ্জ করার পরে এখানে একটি টাইম লিমিট দিয়েছে, যে 1 মিনিট 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আমি আর সার্ভার চেঞ্জ করতে পারবো না। এছাড়া কিন্তু ভিপিএন এর স্পিডটি অনেক ভালো। এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। আর এরপরে যদি আপনাদের ফোন কেনার জন্য কোনো গাইডলাইন জরুরি হয় অবশ্যই আমার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে আপনারা মেসেজ করতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হবে সবার সাথে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।